নতুন বছর, নতুন জার্নি, নতুন স্টেশন, নতুন স্টোরি, এইসব মাথায় নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার স্বপ্নের জায়গা পাহাড়। হ্যাঁ, পাহাড়ের প্রতি ভালোবাসাটা আমার ছোটোর থেকেই একটু বেশি, জানি না কেন, কিন্তু এই পাহাড়ের সবুজে ভরা গাছ আর মেঘের আড়াল থেকে টুকি মারা সূর্য মামার আলো গায়ে নিতে নিতে পাহাড়ে চড়ার একটা আলাদাই অনুভূতি আছে। তাই শীতের এক কুয়াশাচ্ছন্ন সকালে ঠান্ডায় কাঁপুনি খেতে খেতে বেরিয়ে পড়লাম আমরা 4 জন। বাট ওয়েট, আমরা 4 জন কোথায়? গুড মর্নিং ইউটিউব ফ্যামিলি, ট্রাভেল উইথ শুভর আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখতে পাচ্ছ এত সুন্দর একটা সকাল, আর আজ হলো জানুয়ারির 5 তারিখ, আর 5 তারিখ আমরা সকাল সকাল বেরিয়ে গেছি কোথাও একটা। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। শুনেছি ভাই পাহাড়ে নাকি আলাদা একটা ভালোবাসা আছে, তো সেটাই আমরা ফিল করতে যাচ্ছি। আর আমি একা নেই, আজকে আমার সাথে আছে এই ভাইরা। ইন্ট্রোডিউস করে দিই, এই হলো সুপ্রিয় আর এই হলো সান্নিক। আর আমি যেহেতু বললাম যে আমরা যাচ্ছি 4 জন, তোমরা ভাবছো আরেকজন কোথায় ভাই? হ্যাঁ, আরেকজন আছে, তার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো। সে আসছে আপাতত ট্রেনে, রোড থেকে গড়বেতা। আর আমি আছি এখন আমার ফেভারিট প্লেস, মানে আমাদের গড়বেতাতে। ওই যে জাস্ট স্টেশনটা, আমরা স্টেশনের ঠিক অপোজিট সাইডটাতে হাঁটছি। আর এখানের লোকেশনটা কি আর বলবো গাইস তোমাদের, ওফ। সন্ধ্যা আসবে না কেন যখন তুমি নেই, তোমায় দেখে হানি কিরে একটা ভালোবাসা, প্রতিটা মুহূর্তে আমি থাকবো একা তোমার পাশা, তোমার প্রেমে ভিজিয়ে যেমন দুলোর বদলে আমি আছি। তো গাইস, আমরা এখন পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে, যেটা হলো জয়চন্ডী পাহাড় স্টেশন। আর এখান থেকেও পাহাড়টা পুরোপুরি দেখা যাচ্ছে, ওই সাইডটাতে আছে পাহাড়টা। আর তোমরা তো আমাদের 3 জনকে দেখিয়েছিলে, যে 4 জনের কথা বলছিলাম সে হলো ভাই। তোমাদের কি রেসপন্স ভাই? ওই ভিডিওটাতে 100 লাইক করতে বলেছিলাম, তোমরা ভাই একদিনে 120-30 সামথিং করে দিয়েছিলে, তো তার জন্য অসংখ্য থ্যাংক ইউ। আর সেই জন্য নিউ ইয়ারের প্রথমেই নিয়ে চলে এসেছি এনাকে, যাকে তোমরা ব্লগে দেখতে চেয়েছিলে। হাই করে দে। হাই। আর যারা ভাবো জয়চন্ডী আসতে গেলে আদ্রাতে নামতে হয়, না, জয়চন্ডী পাহাড় বলে একটা স্টেশন আছে, যেটা জয়চন্ডী থেকে 4 কিমির মতো ডিস্টেন্স। তোমরা এটা এলে পাহাড়টা আরও সামনে পাবে আই থিঙ্ক। তো ডাইরেক্ট আদ্রাতে না নেমে তোমরা জয়চন্ডীতেই চলে আসতে পারো। পুরুলিয়া জেলাতে পাড়ি দেওয়ার পর অনেকটা ক্লান্ত অনুভব করছিলাম, কিন্তু সূর্যের আলোতে আলোকিত ওই পাহাড় আর সবুজের চাদরে ঘেরা ওই ছোট্ট জয়চন্ডী পাহাড় দেখে ভিতরের সব ক্লান্তি ভাব যেন দূর হয়ে গেল। তো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন জয়চন্ডী পাহাড়ে। আর পাহাড়টা জাস্ট দেখতে পাচ্ছ আমার এখন সামনে আছে। জাস্ট এতটা উঠা কমপ্লিট করলাম, ওখান থেকে এতটা, তার মধ্যে ভাই এরা আবার রেস্ট নিতে বসে গেছে। এখানে বসে গেলে হবে না, এখন আমাদের দেখতে পাচ্ছ অতটা উপরে উঠতে হবে। জানি অবস্থা খারাপ হতে পারে, বাট তোমরা কি এক্সাইটেড? দেখবো ভাই জোশটা কতটা ধরে রাখতে পারে। আমি তো ভাই ফুল এক্সাইটেড আছি। এর আগে কোনো দিন ভাই পাহাড়ে উঠিনি, আর পাহাড় উঠা তো ছেড়ে দাও, এরকম টাইপের পাহাড় অন্তত দেখিনি। তো চলো এখন পাহাড়ের উপরে উঠবো। আর দেখতে পাচ্ছ উপরে ওঠার জন্য এরকম টাইপ ধাপ 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 করে সিঁড়ি করা আছে। তো চলে এখন উপরে ওঠা যাক। এখানে দাঁড়িয়ে গেলে হবে না, এখনো বহুত বাকি আছে ভাই। আর আমরা যখন নিচে ছিলাম, ওই উপরে যে মানুষগুলো ছিল না, ওগুলোকে প্রায় এরকম দেখতে লাগছিল। পুরোপুরি ভাবে এরকম খাড়া রাস্তা। আমরা এখন উঠছি, 2-3 মিনিটও হয়নি, আমাদের অবস্থা এখন কিছুটা এরকম। কি হলো ভাই? গুড বাই। প্রথমে দেখে ভাবছিলাম হয়তো পাহাড়টা ছোট হবে, কি মজা আসবে উঠে, বাট এখন কিছুটা সিন অন্যরকম। কেমন লাগছে? প্রচন্ড খারাপ, পা এখনই ব্যথা হয়ে গেছে, এখনো অনেক বাকি। আর ভাই পাহাড়টাতে নাকি 440 প্লাস সিঁড়ি আছে। আর একটা জিনিস ভেবে বেশি ভালো লাগছে, আমরা এসেছি প্রায় কিছুটা হয়েছে, এখান থেকে ভিউটা একটু চেক করো, নিচে পুরো কুয়াশাচ্ছন্ন শহরটাকে দেখাচ্ছে, বাট উপর থেকে সিনটা আরো খতরনাক হতে চলেছে। ওটার জন্য আমি বেশি এক্সাইটেড আছি। তো চলো তোমরা হালকা করে সিনেমাটিক দেখতে থাকো, দেন একদম টপে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি।
দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি একদম টপে, জাস্ট ওখানটাতে এন্ড পাহাড়টা। আর এখানে তোমরা দুটো মন্দির পেয়ে যাবে, একটা হলো জয়চণ্ডী মাতার মন্দির, তার সাথে আর একটা সাইডে আছে বজরাঙ্গবলী মন্দির। তো আমাদের ইনি এখন পুজো দিবে, তো চলো এনার জন্য ওয়েট করতে হবে। আর গাইস আজ মে আসমান কি উঁচাই মে। তো গাইস আমরা এখন আছি জয়চণ্ডীর একদম টপে, আর টপ থেকে ভিউটা জাস্ট কিছুটা এরকম লাগছে ভাই। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया, मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया, उससे मिले हुए मुझको तो अरसा हो गया। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया, मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया। তো গাইস সিনেমাটিক শটগুলো তোমাদের কেমন লাগলো ওটা কমেন্টে নিশ্চয়ই জানিও। আর আমরা এখন করতে চলেছি লাঞ্চ ভাই, সকালে তো টিফিন করাই হয়নি, সেই জন্য লাঞ্চ করব আমরা এখন জয়চণ্ডী পাহাড়ের একদম টপে। আর টপে ভাই মেনুটা দেখো জাস্ট কি আছে ভাই, এদিকে দেখতে পাচ্ছ পোলাও আর ওদিকে চানা মশলা। আর জয়চণ্ডীতে আমরা এখন যে পিকটাতে আছি এটার থেকে আরো 3টে পিক দেখা যায়, যেমন আমার পিছনে দেখতে পাচ্ছ এদিকে একটা, আর ওই সাইডে দুটো, আবার ওই সাইডে আরো ছোট ছোট দুটো পাহাড় আছে। আর এখন টাইম প্রায় 12:40 মতো বাজে, আমরা ট্রাই করবো আরো যে কোনো একটা পিক কভার করার। ওই পিছনে যেটা দেখতে পাচ্ছ ওটা আমার দেখে বেশি উঁচু লাগছে, তো সব থেকে বড় ওইটা। তো চলো ওইটারও কিছু অংশ উঠে দেখাবো, তার আগে ভাই ল্যাদ খড়গুলো একটু ঠিক হোক, মানে একটু এনার্জি ফিল করুক, তারপরে যাবো। जीवन को प्यारो मन से हो कसरी बाचोला, यो जीवन काटोला, जीवन को प्यारो अर्थ हो। তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন নামছি পাহাড় থেকে নিচে। আর সত্যি কথা বলতে পাহাড়ে উঠতে যতটা আমাদের ফেটেছিল, নিচে আসতে তার উল্টো একদম। নিচে আসার সময় অতটা কিছু মনে হচ্ছে না। আর এখান থেকে নিচে নামার পর আমরা উঠবো ওই পিকটাতে, যেটা তোমাদের দেখালাম খাবার খেতে খেতে। তো গাইস আমরা তো ওই পিকে যাচ্ছিলামই, বাট সুপ্রিয় এখানে একটা গুপ্ত রাস্তার খোঁজ পেয়েছে, তো চলো এখন আমরা এই গুপ্ত রাস্তা দিয়ে যাবো। চল চল যা। তখন আমরা যাবো এই গুপ্ত রাস্তাতে, তো চলো ওখানে গিয়ে দেখা যাক উপরটা কিরকম। ও ভাই পুরো অ্যাডভেঞ্চার রাস্তা ভাই। ভাই কোথায় কোথায় যাচ্ছি আমরা। ভাই আমরা আছি এখন অন্য একটা পিকে, আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো। তো গাইস ফাইনালি আমরা আমাদের যাচ্ছি নেক্সট পিকে। আমরা ছিলাম কিন্তু এখন ওইখানে, দেন গিয়েছিলাম ওইখানে, এখন যাচ্ছি এইখানে। আর আমরা আপাতত আছি 3 জন, কারণ আরেকজনের অবস্থা বহুতই খারাপ একটা পিকে উঠে। তো চলো আমরা এখন এরকম একটা রাস্তা দিয়ে উপরে উঠছি, পুরোটা দেখতে পাচ্ছি এরকম খাড়াই রাস্তা, তো দেখে শুনে একটু আমাদের উঠতে হবে। ছুটে ছুটে উঠবো গাইস, কারণ বাচ্চারা উঠে মামুলি জায়গা। ভাই এখন আমরা যেখানটাতে আছি এখান থেকে একদম পা স্লিপ করলে একদম। আর সান্নিককে দেওয়া হয়েছে জলের বোতল ধরতে, বেচারি নিজে ভুঁড়ির ওজন সামলাতে পারছে না, তারপরে জলের বোতল দিয়ে দিয়েছে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ভাই আমাদের এখানটায় আসছে অবস্থা খারাপ হয়ে গেল, লোকে কিভাবে যে ওই উপরে উঠছে আমি ওটাই ভাবছি, কি করে ভাই আমরা আসলে টায়ার্ড আছি। তো চলো এখন আমরা চেষ্টা করবো যতটা সর্বোচ্চ যাওয়া যায়। তো চলো দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ এরকম করে সবাইকে এখন তুলতে হচ্ছে, কতটা আমি হেল্পফুল মানুষ দেখো। আর রাস্তার অবস্থা এরপর দেখতে পাচ্ছ পুরোটাই খাড়াই ভাই। আর এখান থেকে জাস্ট ভিউটা তোমরা একটু দেখো। ও ভাই লোকে বলে না পাহাড়ে এলে পাহাড়ের আলাদাই প্রেমে পড়ে যাবে তোমরা, আমাদের সাথেও ঠিক সেরকমটা হচ্ছে। জানি অনেকটা কষ্টের ব্যাপার, বাট এই ভিউর জন্য ও ভাই জান দে দেंगे।
এখন আমরা অনেকটাই উপরে চলে এসেছি, ঠিক আছে। এখান থেকে ভিউটা দেখো জাস্ট কেমন লাগছে, অসাধারণ লাগছে এখান থেকে ভিউটা। আর ওই যে দেখতে পাচ্ছ একজন উপরে উঠে দাঁড়িয়ে আছে, আর একজনের অবস্থা খারাপ, যেতে পারবে কিনা জানি না। ইচ্ছা ছিল ওইখানে উপরটাই ওঠার, বাট উঠতে পারবো কিনা জানি না, মেবি পসিবল হবে না। তার কারণ আমাদের হাতে এখন বেশি টাইমও নেই, আমাদের ট্রেনের টাইম হচ্ছে 4:30, মেবি 4:25। তো কম সময়ের মধ্যে যতটা উঠতে পারি দেখি, তারপরে ওই ওখানটা পর্যন্ত মেবি উঠবো, তারপরে নেমে নিচে চলে যাবো। আর ভাই এত দূর তো ভালোভাবে উঠে গেছি, বাট এরপরে রাস্তাটা থেকে আমাদের লিটারালি বুকের ভিতরটা একদম ঠান্ডা হয়ে গেল, কারণ এইরকম একটা রাস্তা দিয়ে আমাদের উপরে উঠতে হবে। এইরকম রাস্তা ভাই, কোনো রাস্তাই নেই, পাহাড়ে রক ক্লাইম্ব করতে করতে উপরে উঠতে হবে। তো সুপ্রিয়া তো আমাদের উঠা ট্রাই করছে, এদিকে সান্নিকের অবস্থা খারাপ, সান্নিক এখানে রেস্ট করছে। দেখা যাক কতটা কি কন্টিনিউ করতে পারি। আমি তো এই রাস্তাটা পার করে উপরে চলে এসেছি, বাট শুভদা উপরে উঠবে কিনা ভাবছে, তার কারণ উঠে তো যাচ্ছি, বাট নামার সময় কিভাবে নামবো তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। আমি জানি না ভাই কি করে নামবো, শুভদা একমাত্র ভরসা, ও আমাকে নামাবে। আর এখান থেকে যাওয়ার রাস্তা আছে, দেখতে পাচ্ছ ওই যে গাছটার কাছে, এখান থেকে যাওয়া যাবে, বাট এখানটায় ওঠা প্রবলেমের। দেখো যদি না পারো তো দরকার নেই, ছেড়ে দাও। তো আমি যাই, আমি ওই উপরটাতে গিয়ে টপে শুভদার আইফোনটা নিয়ে ভিডিও করে আসি, ওইটাই ও তোমাদেরকে দেখাবে। আর নিচে নামার সময় শুভদা প্লিজ আমাকে নিচে নামাবে তো, হ্যাঁ ছেড়ে দিয়ে চলে যাবে না তো। তো গাইস এখন আমি করছি শুভদার ব্লগটা কন্টিনিউ, আর আমি এখন চলে এসেছি উপরে। শুভদা তো আসতে পারলো না, ওরা দুজন নিচে ওইখানে বসে আছে, ওদেরকে দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ ওখানে সান্নিক বসে আছে, আর শুভদাকে আমি দেখতে পাচ্ছি না, কোথায় আছে জানি না। বাট এখান থেকে তোমাদের ভিউটা আমি দেখাচ্ছি শুভদার হয়ে, ঠিক আছে। জাস্ট ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখো, অসাধারণ লাগছে। আর ওদিকে দেখো সূর্য মামা উকি মারছে, আর উপরে ওখানটাতে আমরা উঠবো ভেবেছিলাম, বাট শুভদা তো আসতেই পারলো না, তাই আমি একা রিস্ক নিচ্ছি না ওখানে ওঠার। আর উপর থেকে ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। আমি এখন করছিলাম শুভদার ব্লগটা কন্টিনিউ, তার কারণ ও বলেছিল ও উঠবে না, উঠতে পারবে না, বাট দেখো মালটা উঠে চলে এসছে উপরে। আমি তোমার ব্লগটা কন্টিনিউ করছিলাম। আচ্ছা ফির তুম আগে, अब তুমি বলো जो कुछ बोलना है। ভাই আমি আছি এখন লিটারালি একদম পাহাড়ের উপরে। হ্যাঁ টপ আর একটু আছে, বাট ওটা উঠবো না, কারণ এখানে অবস্থা খারাপ হয়ে গেছে। বাট এটা বুঝলাম রিস্ক লেনে কা। ভাই এখানে যদি না উঠতাম, এরকম সুন্দর একটা ভিউ মিস করে যেতাম। হো, তো এখান থেকে ভিউটা তোমরা একটু চেক করো। ও ভাই দাও আজকের ব্লগটা আমি এখানে এন্ড করতে চলেছি, কারণ আজকের ব্লগটা ভাই এতটাই স্পেশাল আমার জন্য। প্রথমবার পাহাড় দেখলাম লাইফে, আর ব্লগটা এন্ড করার জন্য এরকম একটা জায়গায় খুঁজছিলাম, যেখানে এলে নিজের মনের ভিতর থেকে একটা আলাদা শান্তি পাবো। আর সত্যি কথা বলতে কি আজকে আমরা সবাই অনেক 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 এনজয় করেছি ভাই, লাইফে প্রথম এত সুন্দর একটা দিন কাটালাম, আলাদাই ভাই একদম। আর তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমাদের এই কষ্টের জন্য অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লেগেছে। এরকম একটা ভিউ দেখাচ্ছি ভাই, ভালো না লাগলে বাড়ি থেকে মেরে আসবো, মজা করছিলাম ভাই। আর আমার চ্যানেলে 800 সাবস্ক্রাইবার হতে আর মাত্র কিছু সাবস্ক্রাইবার বাকি, তো অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও বস, কারণ 2024টা আমি তোমাদের ফুল এন্টারটেনমেন্ট দিতে চলেছি, যাতে না মিস হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও। আর হ্যাঁ আজকের ব্লগটা নিয়ে আর কি বলবো, আজকের ব্লগটা এই পর্যন্ত। আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে তোমাদের সাথে এরকম নতুন কোনো একটা ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিউতে। তখন জানাই থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, হাই ফাই।